মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমান চরম উত্তপ্ত। গত কয়েকদিনের ঘটনায় এই অঞ্চলটি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের প্রতিশোধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 1000-এর বেশি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ঘটনার পর গত সোমবার থেকে হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলে হামলা শুরু করেছে। পাল্টা হিসেবে ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি সীমান্ত শহরে প্রবেশ করেছে। গেল 5 মার্চ বৈরুত বিমানবন্দরে যাওয়ার হাইওয়েতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মুসলিম বিশ্বের কোনো দেশ ইরানের পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি। ইরান একাই সিংহের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর দেশ এবং উত্তর কোরিয়া ইরানের পাশে সবসময় থাকবে সেটা জানিয়েছেন।